ভক্তিবাদী সাধক কবীরের মূল্যায়ন। কবীরের চিন্তা ভাবনা, তার দর্শন, তার জীবন আদর্শ ইতিহাসের বিশিষ্ট মানুষজন মূল্যায়ন করেছেন। তারাচাঁদ এবং ওয়েস্টকট দুজন ঐতিহাসিক, একজন ভারতীয় এবং একজন বিদেশি। তাদের লেখায় কবীরের মূল্যায়ন আমরা জানব। কবীরের ভক্তি এবং তার ভক্তি ধর্মর প্রভাবে একদিকে যেরকম জাতিভেদ প্রথার কঠোরতা কমে এসেছিল, তেমনি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির পরিবেশ গড়ে উঠেছিল। ঐতিহাসিক তারাচাঁদ তিনি বলছেন যে সর্বধর্ম বর্ণ সমন্বয়কারী প্রেমের ধর্ম প্রচার করাই ছিল কবীরের লক্ষ্য। সর্বধর্ম বর্ণ সমন্বয়কারী প্রেমের আদর্শ প্রচার করাই ছিল কবীরের লক্ষ্য। কে বললেন? ঐতিহাসিক তারাচাঁদ। ঐতিহাসিক ওয়েস্টকট তিনি বলছেন, কবীরের কথাই বলছেন যে আমরা যে বেদ, আমরা যে পুরাণ, আমরা যে কোরআন নিয়ে এত ভেদাভেদ করি, তাদের ভিতরের বাণীগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করি, এই বেদ পুরাণ এবং কোরআন এটা কিছুই নয়, একজন ঈশ্বরকে বর্ণনা করার বিভিন্ন ধরনের পন্থা। এই জায়গায় আমরা দেখতে পাই আমাদের পরম পুরুষ পরমহংসদেব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যত মত তত পথের কথা। আসলে সত্যটা যে কি তা হিন্দুও জানে না, তুর্কিও জানে না, জৈনও জানে না, যোগীও কেউ জানে না। আমরা এতটাই মূর্খ এবং এতটাই জ্ঞান থাকতে অন্ধ যে বেদ কোরআন বা পুরাণ এগুলোকে আমরা ঈশ্বরকে পাওয়ার ভিন্ন ভিন্ন রাস্তা এইভাবে ধরে নিই না। আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি না বলেই কিন্তু মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ আজকে ভঙ্গুর হয়ে যাচ্ছে।